আপনি তাদেরকে বলে দিন যারা নফসের ধোঁকায় পড়ে, যারা নিজের প্রবৃত্তির ধোঁকায় পড়ে, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যারা নিজেকে ধ্বংস করে দিয়েছে গুনাহ করতে করতে, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অবশ্যই তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। এই জন্য আমাদের বরুণার সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রায় সময় বলতেন, গুনার কারণে রহমত দূরে না রাখিও, তোমারে বলিলে আল্লাহ তুমি না বলিও। এইভাবে তিনি রুনাজারি করতেন। এই আয়াতের সারমর্ম হচ্ছে এই অংশটুকু গুনার কারণে মওলা রহমত না দূরে রাখিও, তোমারে বলিলে আল্লাহ তুমি না বলিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার মুমিন বান্দারা, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে নিজের যৌবনকে নষ্ট করে ফেলেছো। ও আমার মুমিন বান্দারা, তোমরা নিজের মন মুআফিক নিজের জীবনকে পরিচালনা করেছো। সেই থেকে বাহির হয়ে তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আমি আল্লাহ হচ্ছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি হলাম ক্ষমাশীল, আমি অতিশয় দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি অতিশয় দয়ালু, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হই না। এই জন্য আমাদের উচিত হলো, এই মাস হচ্ছে ইবাদতের মাস, সামনে যে মাস আসছে সেই মাসও হলো ইবাদতের মাস। আমরা আমাদেরকে ধ্বংস করে ফেলেছি গুনার মাধ্যমে, আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি গুনার মাধ্যমে। এই জন্য এই মাসগুলোতে বেশি বেশি করে ইবাদত করা। কেন ইবাদত করব? আমাদের পিছনের গুনাহগুলোকে, আমাদের পিছনের সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করব, ও আল্লাহ আমরা আমাদের জীবনকে নষ্ট করে ফেলেছি, তুমি না অতিশয় দয়ালু। তোমার কোরআনের মধ্যে বলে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে আমরা নৈরাশ হব না, তোমার করুণা থেকে আমরা নৈরাশ হব না। এই জন্য আমরা গুনাহগারের দল তোমার দরবারে হাত বাড়াইলাম। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার জন্য চেয়ে আছেন, কিন্তু বান্দা আল্লাহর কাছে চায় না।